যদি কোনো উরুসের মধ্যে গাঞ্জা খা, ইডিরে ধরে গাছ বান্ধা রাখুন। যদি কোনো মাজার মধ্যে বাবাই আবার ট্যাবলেট খা, গাছ বান্ধা রাখুন। মাজার মধ্যে যায় যদি কেউ সেজদা দেয়, গাছ বান্ধা রাখুন। মাজার যাইদের শরীর বহির্ভূত কোনো কাজ করে, আর মেলা জমায় নারী পুরুষের অবাধ বিচরণ করে, ওকে দুজনের গাছ বান্ধা রাখুন। আইন আমরা সবাই মিললে মাজারটার সুরক্ষা দেই। মাজারের সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন, বাইরে জুতা লইয়া মেহরাবের উপরে উঠা কুমান শুরু করবেন, মন্দির পাহারা দেন, আল্লাহর ওজনে মাজার ভাঙেন। বাজান আমার রাগ বেশি, আমার বাইতে বুঝাইছে চিল্লেন না, আমি আসলে বাদ দালাই চিত্তা, আমার খুব সেদ বেশি, আমার খুব খারাপ লাগে বাজান। জান না কেমনে এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো আমার অবস্থাটা কি তৈরিলে? হ্যাঁ, 360 আউলিয়া কি বংশ লয়ে এসে এই দেশে? বংশ লয়ে এসে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে। তো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা সমান করে আপনি কইতেছেন শিরিক মুক্ত, বন্ড মুক্ত, শিরিক মুক্ত। মাজার বাংলে শিরিক মুক্ত হয়ে যাবো গা? আপনি মাজার বাংলো কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো গা? আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লম্বা চুলমুল লাগায় কোনাত গিয়া কিতা খাইতেছে না খাইতেছে ইডি দেখতেছেন। আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা, বাবার ইয়াবার সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে, হিট যাইতেন না, কেসিনোতে যাইতেন না, মদের বারের হেন যাইতেন না, সিনেমা হলে যাইতেন না, কত জায়গা দিয়ে কত সামাজিক কাজ চলতেছে, পতিতালে যাইতেন না, হিডি দিয়ে যান না। ওলি আল্লাহর দিকে এত এত সমস্যা কিনলে গা, ও বুঝতে পারছি ওলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয়। তবে মনে রাখেন, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খোদার গজব আসমান থেকে নামব। শেষ কথা, আখিরি কালাম, শেষ কালাম, এখনো সময় আছে। আজকে থেকে সামনে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না। আর প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন, আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলে দিয়া যাই, আপনারা আগামীকালই কমিটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা তাহিরি হুজুর কিন্তু সুন্দর কথা বলেছেন। আসলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতও এগুলা কিন্তু সাপোর্ট করি না। মাজারের মধ্যে অশ্লীলতা বন্ধ করতে হবে। মাজারের মধ্যে যারা গান বাজনা করে, মাজারে যারা গাঁজা খায়, মাজার কেন্দ্রিক যারা অশ্লীলতা করে, এগুলার বিরুদ্ধে আমরা সবসময় কথা বলে যাচ্ছি, কথা বলতেছি। এখন যারা মাজার ভাঙ্গার হিরিক পড়ে গেছে, মাজার ভেঙ্গে ফেলবা, মাজার ভাঙলে কি আপনারা গাঁজা বন্ধ হয়ে যাবে? যারা মাজার ভাঙ্গার পক্ষে, আমরা তাদের বিপক্ষে, আমরা তাদের বিপক্ষে, তাদের পক্ষে না। মাজারে অশ্লীলতার বিরুদ্ধে আমরা, মাজারে যারা গাঁজা খায়, মাজার কেন্দ্রিক যারা অশ্লীলতা করে, আমরা তাদের বিরুদ্ধে। এগুলাকে প্রতিহত করতে হবে। যারা মাজার ভাঙবার জন্য মাজারে যায়, মাজার ভাঙচুর করে, আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। যে কখনোই সুযোগ দেওয়া হবে না। মাজার আল্লাহর ওলিদের মাজার, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বি হাদিস শরীফে বলেছেন। ওলিদের বিরুদ্ধে কিভাবে মানুষ যায় বুঝে আসে না। আল্লাহ পাক সকলকে বুঝদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা